গল্পের নাম শেষ ট্রেনের লোকটা। রাত তখন প্রায় 1:10। শহরের বড় স্টেশনটা প্রায় ফাঁকা হয়ে গেছে। শেষ ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। লোকাল ট্রেন যাবে শ্মশান ঘাট লাইন ধরে। অর্ক দৌড়ে এসে ট্রেনে উঠল। সে কাজ থেকে ফিরতে দেরি করে ফেলেছিল। ট্রেনের ভেতর লোক খুব কম। দু একজন ঘুমাচ্ছে, কেউ মোবাইল দেখছে, কেউ জানলার বাইরে তাকিয়ে আছে। অর্ক একটা ফাঁকা সিটে গিয়ে বসল। ট্রেন ছাড়ল। প্রথমে সব স্বাভাবিক। স্টেশন পার হচ্ছে। কালোতলা, অন্ধকারপুর, নিশীথগঞ্জ। লাইট আসছে যাচ্ছে, মাঝে মাঝে ট্রেনের শব্দ ছাড়া আর কিছু নেই। কিন্তু 5-6টা স্টেশন পার হওয়ার পর অর্ক হঠাৎ খেয়াল করল পুরো কামরাটা প্রায় ফাঁকা হয়ে গেছে। সে চারপাশে তাকালো। এক কোণে একটা লোক বসে আছে, কালো শার্ট, মাথা নিচু করে বসে। মুখটা দেখা যাচ্ছে না। অর্ক প্রথমে খেয়াল করল না, কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো লোকটা নড়ছে না, একদমই না। ট্রেন থামল। আরেকটা স্টেশন। দরজা খুলল, আবার বন্ধ হলো। লোকটা নামল না। অর্ক একটু অস্বস্তি অনুভব করল। সে নিজেকে বলল, কেউ বসে থাকতেই পারে। কিন্তু তারপর ট্রেন আবার চলতে শুরু করতেই লোকটা ধীরে ধীরে মাথা তুলল। অর্ক এক ঝলক দেখল, চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা, যেন তাকিয়ে আছে কিন্তু কিছু দেখছে না। অর্ক চোখ সরিয়ে নিল। সে আর তাকাতে চাইল না। কিছুক্ষণ পর সে আবার তাকালো। লোকটা এবার সরাসরি তার দিকেই তাকিয়ে আছে, একদম নড়াচড়া ছাড়া। অর্ক নার্ভাস হয়ে গেল। সে উঠে অন্য সিটে গিয়ে বসল। কিন্তু বসার কয়েক সেকেন্ড পর সে অনুভব করল কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে। তার বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। কেউ নেই। সে হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু তখনই সামনে সেই লোকটা বসে আছে, এইবার একদম কাছে। অর্ক জমে গেল। সে তো ওখানে বসেছিল, এত দ্রুত এখানে এলো কিভাবে? লোকটা ধীরে ধীরে বলল, তুমি নামবে কোথায়? কণ্ঠটা অস্বাভাবিক ঠান্ডা। অর্ক কাঁপা গলায় বলল, শেষ স্টেশন। লোকটা একটু হাসল। এই ট্রেন সেখানে থামে না। অর্ক বলল, থামে? প্রতিদিনই থামে। লোকটা মাথা নাড়ল। আজ থামবে না। ট্রেনের গতি বাড়তে লাগল। বাইরের স্টেশনগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎ লাইট একবার নিভে গেল, আবার জ্বলে উঠল। কামরায় এখন আর কেউ নেই, শুধু অর্ক আর ওই লোকটা। লোকটা ধীরে বলল, তুমি কি খেয়াল করেছ আমরা অনেকক্ষণ কোনো স্টেশনে থামিনি? অর্ক জানালার বাইরে তাকালো। কোনো প্ল্যাটফর্ম নেই, শুধু অন্ধকার। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে উঠে দাঁড়ালো, দরজার দিকে যেতে লাগলো। লোকটা পেছন থেকে বলল, দরজা খুলে লাভ নেই। অর্ক দরজার কাছে গিয়ে টান দিল। দরজা খুলছে না। সে জোরে ধাক্কা দিল, কিছুই হলো না। হঠাৎ লোকটার কণ্ঠ একদম কাছে, আমি আগেও এখানে ছিলাম। অর্ক ঘুরে দাঁড়ালো। লোকটা তার একদম পেছনে দাঁড়িয়ে। আমিও ভেবেছিলাম এটা একটা সাধারণ ট্রেন। তার মুখটা এবার পরিষ্কার দেখা গেল। ঠোঁট শুকনো, চোখ ফাঁকা, আর গলার কাছে একটা দাগ, যেন কেটে গেছে। অর্ক চিৎকার করে উঠল। লোকটা বলল, সে স্টেশনটা কেউ দেখে না। ট্রেন হঠাৎ ধীরে হতে লাগল। একটা অজানা জায়গায় থামল। বাইরে কোনো লাইট নেই, কোনো সাইনবোর্ড নেই,
শুধু অন্ধকার। দরজা নিজে থেকেই খুলে গেল। লোকটা ধীরে বলল, নেমে যাও। অর্ক মাথা নাড়ল। না, আমি নামব না। লোকটা এবার একটু জোরে বলল, সবাই নামে। হঠাৎ পেছন থেকে ঠান্ডা একটা হাত অর্কের কাঁধে পড়ল। সে ঘুরে দেখল আরো অনেক লোক দাঁড়িয়ে আছে। সবাই একই রকম, ফাঁকা চোখ, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অর্ক চিৎকার করে দৌড় দিল, দরজার বাইরে লাফ দিল। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে রেল লাইনের পাশে একটা ছেলেকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। অর্ক বেঁচে যায়, কিন্তু সে আর কখনো ট্রেনে ওঠেনি। কারণ সে সবাইকে একটাই কথা বলতো, রাত 1:10 পরে ট্রেনে উঠো না, ওটা সব সময় ঠিক জায়গায় থামে না।